গাজর দিয়ে এত সুন্দর একটা রেসিপি হবে আমি ভাবতেও পারিনি। বিশ্বাস করেন, খুবই মজাদার একটা রেসিপি। আমি এখানে দুটো গাজর নিয়েছি আর গাজরগুলো ভালো করে কেটে নেব। আপনারা চাইলে এর বেশিও গাজর নিতে পারেন, 4টা 3টা, যার যার ইচ্ছে মতো। আর এখানে পানি দিয়ে আমি গাজরগুলো সিদ্ধ করে নিব, তারপরে ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, খুবই মজাদার একটা রেসিপি। তারপর একটা কড়াইতে ব্লেন্ড করা গাজরটা ট্রান্সফার করে নিয়েছি। আমি এখানে 1.5 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন। আর আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছি। যারা একদমই গাজর খেতে পছন্দ করেন না তাদেরকে বলছি একবার হলেও এই রেসিপিটা আপনারা ঘরে ট্রাই করতে পারেন। আমি এমনিতেও গাজর পছন্দ করি না, কিন্তু আজকে এই রেসিপিটা করে যখন আমি নাস্তাটা খেয়েছি, বিশ্বাস করেন খুবই মজাদার একটা নাস্তা হয়েছে, খুবই সুন্দর একটি পিঠা হয়েছে। এখানে আমি ভিতরের পুরটা রেডি করে নিয়েছি। আর ভিতরের পুরটা রেডি করতে আমার এখানে লেগেছে সুজি আর নারকেল আর চিনি। এই সামান্য উপকরণ দিয়েই খুবই সুন্দর একটা পুর আপনারা রেডি করে নিতে পারবেন। আর আমি পিঠাটা যেভাবে বানাচ্ছি প্লিজ একটু দেখে আপনারাও কিন্তু ঘরে বসে খুবই সুন্দর একটা পিঠার ডিজাইন করে নিতে পারবেন। আমি হাত দিয়ে চেপে চেপে পিঠার ডিজাইনটা একটু করে নিচ্ছি। আর পিঠার উপরে ডিজাইনটার জন্য আপনারা ডিজাইন করতেও পারেন অথবা নাও করতে পারেন, কিন্তু ডিজাইনটা করলে একটু দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইনটা করে নিতে পারবেন। আমি আমার মন মতো করে ডিজাইনটা করে নিয়েছি। খুবই সুন্দর একটি ডিজাইন হয়েছে। আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নেব। আমার সবগুলো পিঠা এখানে বানানো প্রায় শেষ। আর সবগুলো পিঠা আমি একটা একটা করে ভাপে দিয়ে দিব। আর এখানে একটু সময় নিয়ে কিন্তু পিঠাগুলো ভাপ দিয়ে নিব। আমার কল্পনার বাহিরে যে আমি এত সুন্দর একটা রেসিপি বানাতে পারবো বিশ্বাস করতে পারি নাই। আমার কাছে খুবই সুন্দর একটা রেসিপি হয়েছে আজকের রেসিপিটা। আমার পিঠাগুলো ভাপ দেওয়া শেষ। এক এক করে আমি পিঠাগুলো সাজিয়ে নিব। ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাতে বলবেন না কিন্তু। আর আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। খোদা হাফেজ।